মাত্র 2টি খাবার গ্রহণ করতে পারলে ইনশাআল্লাহ একজন পুরুষের বিশেষ শক্তি বৃদ্ধি হবে, দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, স্ত্রীকে দীর্ঘ টাইম সুখ দিতে পারবেন। ইনশাআল্লাহ নিয়মিত 2টি খাবার গ্রহণ করতে পারেন এবং অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। শুধুমাত্র 1-2টি খাবারেই আপনার বিশেষ জীবনটা বা দাম্পত্য জীবনটা কখনোই সুখ আনবে না। আপনার একাধিক নিয়ম মেনে চলতে হবে। যেমন আপনার রাত্রের ঘুমকে পর্যাপ্ত রাখতে হবে, অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে, আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে যাতে আপনার হরমোন লেভেলটা ঠিক থাকে। পাশাপাশি শরীরের অতিরিক্ত চর্বিকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি কোনো রোগে ইতিমধ্যে আপনি বেঁধে থাকেন, যেমন হাই প্রেশার বা হাইপার টেনশন, বা হতে পারে ডায়াবেটিস, বা রক্তে কোলেস্ট্রল বেড়ে গেছে এমন কোনো সমস্যা, বা থাইরয়েডের সমস্যা, এই ধরনের দীর্ঘমেয়াদী রোগ থাকলে অবশ্যই তা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি অবশ্যই আপনাকে মানসিকভাবে টেনশন বা হতাশা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। আমি আপনাদের আয়ুর্বেদ উপায় মতে প্রথম নম্বরে প্রতিদিন 2 থেকে 4টি ভালো মানের খেজুর খেতে বলবো। হ্যাঁ, প্রতিদিন 2 থেকে 4টি ভালো মানের খেজুর খাবেন এবং আমি আপনাদের নিয়মিত কিছুদিন বাদাম খেতে বলবো। বাজারে বিভিন্ন রকমের বাদাম পাওয়া যায়, কাজু বাদাম, পিস্তা বাদাম, আখরোট, চীনা বাদাম, অলনাট, আপনার যেটা ভালো মনে হয়, যেটা আপনি ম্যানেজ করতে পারবেন, বা সব বাদামও যদি ম্যানেজ করতে পারেন অর্ধমুষ্টি বাদাম খেতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা অঙ্কের ফলাফল দিবে। এছাড়া আপনি নিয়মিত দুধ, দুগ্ধজাতীয় খাবার, ডিম, বিভিন্ন শাক সবজি, ফল এ ধরনের খাবারও গ্রহণ করে যাবেন, বিভিন্ন বীজযুক্ত খাবারও গ্রহণ করে যাবেন। সঠিক খাদ্যাভ্যাসই আপনার এই জীবনকে পরিবর্তন করতে পারে। ধন্যবাদ সবাইকে। 2টি কারণে অতিরিক্ত পরিমাণে চুল পড়ে এবং বেশিরভাগ মানুষের এই 2টি কারণে চুল পড়া শুরু হয়। প্রথম নম্বরে অপুষ্টি বা ভিটামিনের অভাব। আমাদের শরীরে নানান ভিটামিনের প্রয়োজন রয়েছে। যদি কোনো ভিটামিনের অভাব থাকে শরীরে, আমাদের চেহারা নষ্ট হতে পারে, চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ভিটামিন B7 বা ভিটামিন ই, এই সমস্যাগুলো বা এর অভাব থাকলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাবও আমাদের চুল পড়তে পারে। এই ভিটামিনগুলো আমাদের শরীরে পূরণ করে রাখা জরুরি, এজন্য আমরা প্রাকৃতিক খাবারকে বেছে নিব। এবং 2 নম্বরে আয়রন। আয়রনের অভাবে আমাদের শরীরে রক্ত স্বল্পতা দেখা দিতে পারে। আয়রনের অভাবে আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে, ক্লান্ত মনে হতে পারে, এমনকি সারা শরীরে আস্তে আস্তে ফ্যাকাশে একটা ভাব চলে আসতে পারে। সুতরাং আমরা পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করব। আয়রনের অভাবে চুলের গোড়া ঢিল হয়ে যেতে পারে, চুলের গোড়া নরম হতে পারে, চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে। ধন্যবাদ সবাইকে। 2টি প্রাকৃতিক উপাদান দিয়ে আয়ুর্বেদিক সায়েন্স মতে আমি আপনাদের একটি ফেস প্যাক তৈরি করা শেখাবো। ইনশাআল্লাহ নিয়মিত ব্যবহার করতে পারলে যারা রূপের যত্ন নিতে চান অল্প টাকার মধ্যে, ঘরোয়া উপায়ে, কোনো ক্রিমের দিকে যেতে চান না, যাতে পরবর্তীতে আপনার রূপে যেন কোনো ক্ষতি না হয়, আমি আপনাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই, মেস্তা বা বলিরেখা, চোখের নিচে কালো দাগ, রোদে পোড়া কালচে দাগ সহ আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে, এই দাগগুলো দূর সহ আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে দুর্দান্ত ফলাফল দেবে। প্রথম নম্বরে আমি আপনাদের পাকা পেঁপে নিতে বলবো। 1 চামচ পরিমাণে পাকা পেঁপেকে পেস্ট আকারে তৈরি করবেন। 2 নম্বরে সম পরিমাণ কাঁচা হলুদের পেস্ট নেবেন। এই 2টি উপাদানকে মিক্স করবেন। যদি মিক্স করার সময় আপনার একটু লিকুইড বা পানির প্রয়োজন হয়, আপনারা একটু মধু ব্যবহার করতে পারেন। আমি আশা করি প্রয়োজন হবে না। 2টি উপাদান মিক্স করে আপনারা ব্যবহার করবেন। সম্পূর্ণ মুখে ঘন্টাখানিক রেখে দিয়ে আপনারা ধুয়ে ফেলতে পারবেন। ইনশাআল্লাহ নিয়মিত ব্যবহার করার কারণে আপনার রূপের পরিবর্তন চলে আসবে। ইনশাআল্লাহ আপনার টানা 1 থেকে 3 মাস ব্যবহার করবেন, সপ্তাহে মিনিমাম 3 দিন আপনারা ব্যবহার করবেন, প্রতিদিনও আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।